আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। আজকে আমরা দেখব হচ্ছে Google ড্রাইভের ব্যবহার এবং Google শিট, ডক্স এবং স্লাইডের ব্যবহার। তো এগুলো মূলত যে Google শিট বা Google ডক্স বলেন বা Google আপনার স্লাইড বলেন, এগুলো মূলত আমরা অফলাইনের ভিতরে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলেই করে এসেছি। তো অনলাইনে আমরা কিভাবে কাজ করব এবং যেটা স্টোরেজ হাউস যেটাকে আমরা বলে থাকি গুগলের অর্থাৎ গুগল ড্রাইভটা, তো এই ড্রাইভে আমরা কিভাবে আমাদের কাজগুলো আপডেট করতে পারি, হ্যাঁ, কিভাবে আমার কাজগুলো আপলোড করতে পারি, হ্যাঁ, তারপরে হচ্ছে কিভাবে আমাদের কাজগুলোকে শেয়ার করতে পারি, হ্যাঁ, আমরা আপলোডও করব আবার আপডেটও করব। কীরকম? ধরেন আপনি একটা ফাইল, হ্যাঁ, সাপোজ ধরেন এই যে লিঙ্ক মিট ডট টেক্সট ফাইলটি, এটি আমি আপলোড করেছি। হ্যাঁ, আপলোড করার পরে আমি এই ফাইলটা দুদিন পরে হয়তোবা এখানে কোনো একটা লিঙ্ক আমার চেঞ্জ হয়েছে বা নতুন লিঙ্ক আমার এখানে অ্যাড হয়েছে, তাহলে আমি এটা আপডেট হলো, তাহলে আপডেটটা কি করব, আমি আবার ওইখানে আপলোড করে দেবো। তাহলে আপলোড করলে কি হচ্ছে, আমার ওই জায়গায় জিনিসটা আপডেট হয়ে যাচ্ছে। তাহলে এই বিষয়টা আছে, আপলোডটাও আমরা দেখবো আবার প্লাস আপডেটটাও আমরা দেখব। তো চলুন আমরা দেখি। তো সবার প্রথমে আপনারা যার যে ব্রাউজার, সেই ব্রাউজার আমরা ওপেন করব। তো কেউ যদি ক্রোম ইউজ করে, কেউ যদি মাইক্রোসফট এজ, কেউ যদি ফায়ারফক্স, অপেরা মিনি, যে যেটা ইউজ করে থাকে। তো আমরা আমাদের সার্চ ইঞ্জিনটা ওপেন করলাম। আচ্ছা, ওপেন করার পরে এখান থেকে আমাদের সবার প্রথমে আসতে হবে আমাদের যার যার যে জিমেইল অ্যাড্রেসটি রয়েছে সেই জিমেইলে আমাদের লগ ইন করতে হবে। অর্থাৎ জিমেইলে লগ ইন না করলেও হবে, আমাদের মোট কথা হচ্ছে গুগল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো এখান থেকে আমরা সরাসরি আমাদের এই জায়গায় যে সাইনটি রয়েছে, তো বারটি আছে এই জায়গার ভিতরে, হ্যাঁ, এইখান থেকে আমরা সাইন ইনটা করতে পারি। আর এভাবে যদি আমরা সাইন ইনটা না করি তাহলে হচ্ছে এই পাশে দেখেন গুগল অ্যাপস নামে 9টা ডট রয়েছে। হ্যাঁ, এইখানে যে ডটগুলো রয়েছে আমরা একটু যদি দেখি, এইখানে যে ডটগুলো আছে এই জায়গাটাতে, সো এই ডটে আমরা ক্লিক করলে এইখানে আমরা সবকিছু পেয়ে যাব। তো সবার প্রথমে আমরা আগে এই ডক্স, শিট এবং স্লাইডস এই তিনটের ব্যবহার দেখে এরপর হচ্ছে আমরা এই ড্রাইভের ব্যবহারটা দেখি। তো আমি গুগলে লগ ইন না করে সরাসরি আমি ডক্সে ক্লিক করলাম গুগল অ্যাপস থেকে। তো এখান থেকে আমাকে চলে যেতে হবে আমার মেইন পেজে বা মেইন জায়গায় আমি চলে যেতে পারি। সো এখান থেকে আমি কি করলাম, আমার যে ইমেল অ্যাড্রেসটা সেটা আমি এখানে লিখে আমি এখন এখানে লগ ইন করলাম। সো আপনারাও কি করবেন, আপনাদের যে যার যার ইমেল অ্যাড্রেসটি সেটা আপনারা লিখে, হ্যাঁ, এখানে আপনারা লগ ইন করবেন। আচ্ছা, আমি লগ ইন করার সাথে সাথে কি হলো, আমার এখানে তারা সরাসরি নিয়ে গেল। আচ্ছা, এই জায়গায় আমাকে নিয়ে আসলো। ওকে, এখন নিয়ে আসার পরে এইখানে আমরা এই ড্যাশে আসলে আমরা তিনটা অপশন এখান থেকে পেয়ে যাব। এখানে একটা গুগল ফর্মস আছে, এটা আপাতত লাগছে না আমাদের। তো ডক্স কোনটা? সো আমরা যদি ডক্সে ক্লিক করি তাহলে দেখেন এখানে আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, রিজিউম, লেটার, অনেক কিছু স্যাম্পল ফাইল দেওয়া রয়েছে। সো এখান থেকে আমরা চলে যাব ব্ল্যাঙ্ক ডকুমেন্টে, এবং ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আসার পরে এইখানে আমাদের একটা টাইটেল দিতে হবে। দেখেন আনডিলিট ডকুমেন্ট আছে না, ধরেন এইখানে আপনি একটা কিছু দিবেন, ধরেন এ বি সি ডি আপনি দিলেন, যে এ বি সি ডি হয়ে যাচ্ছে। দেখেন অটোমেটিক সেভ হচ্ছে কোথায়, গুগল ড্রাইভে এটা অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে। আপনার কিন্তু আর এই কন্ট্রোল প্লাস এস প্রেস করে এটাকে সেভ করতে হচ্ছে না, অর্থাৎ আপনি যাই লিখতেছেন বা যা করতেছেন না কেন অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে আপডেট হয়ে গেল। এখন আগে একটা ফাইলের নাম দ্বারা করে হবে, তো ফাইলের নামটা আমরা দ্বারা করালাম। এখন এই জায়গার ভিতরে আমাদের যে যেটা আমরা টাইমস নিউ রোমান সাধারণত অফিসিয়াল যে ফন্টটা সেটা ব্যবহার করে থাকি, বা আপনার পছন্দ মতো বা আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে একটা ফন্ট ব্যবহার করে নিলেন। সাইজ সাধারণত 12 to 14 ভ্যারি করে এটা, হ্যাঁ, তো আমরা 14 রাখলাম। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সব কিছু এখানে রয়েছে। সো এইখানে আমাদের যে কাজগুলো আছে, আমাদের যে কাজগুলো আছে তা আমরা এই প্লেসে করব। আচ্ছা, তো এইটুকু আমরা এখানে লিখলাম যে আমাদের যা কাজ আছে তা সেগুলো আমরা এই প্লেসে করব বা এই প্লেসে আমরা লিখব। তো ফাইল মানে সাইজটাকে আমরা 12 সাইজ করে নিয়ে আসলাম, 14ও করতে পারেন, হ্যাঁ, আর একটু বড় করতে চান বড় করতে পারেন। তো এইখানে আমাদের ধরেন এটা কোথায় হলো, এটা আমাদের অনলাইনে কমপ্লিট হলো। এখন এটাকে ধরেন আপনি যদি অফলাইনে নিয়ে আসতে চান, অর্থাৎ আপনি এটাকে
ডাউনলোড করে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসতে চান, তখন কি করতে হবে, এই যে ফাইল, হ্যাঁ এখানে যে ফাইলটা আছে এই ফাইলে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমরা এখানে ডাউনলোড অপশন পেয়ে যাব। এই ডাউনলোড থেকে যেটা প্রয়োজন, পিডিএফ আমরা যদি করতে চাই ডিরেক্ট পিডিএফ, তাহলে পিডিএফ ডাউনলোড করব। আমরা যদি না মাইক্রোসফট ওয়ার্ডে করতে চাই তাহলে আমরা ওয়ার্ডে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা গেল, এই কাজগুলো তো আমরা এখানে সব করলাম। এখন কথা হচ্ছে আমাদের শেয়ারটা আমরা কিভাবে করব। এই যে শেয়ার দেখছেন না, এখানে আমরা শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে এখন এখানে রেস্ট্রিক্টেড যদি আপনি দিয়ে দেন তো থাকলো এটা। এখন আপনি যদি কারো ইমেল অ্যাড্রেস জানা থাকে আপনার, সেই ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে নোট করে আপনি এটা অ্যাড করে দিতে পারেন। ইমেল অ্যাড্রেস লিখে, আর যদি মনে করেন যে না আপনার ইমেল অ্যাড্রেস জানা নাই, আপনি লিঙ্কটা দিবেন, হ্যাঁ, বা আপনার ওটা সাবমিট থাকবে, তাহলে এটা কি করতে পারেন, আপনি এখানে রেস্ট্রিক্টেডের পরিবর্তে এখানে আপনি দিতে পারেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। বাস এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে দিলেন। এখানে তিনটা অপশন আছে, ভিউয়ার, কমেন্টার আর এডিটর। এখন ভিউয়ার কি, ভিউয়ার হচ্ছে সে শুধু দেখতে পারবে। এডিটর কি, এডিটর হচ্ছে সে ভিতরের কাজগুলোকে এডিট করতে পারবে। কমেন্টারকে সে কমেন্ট করতে পারবে। সেম এখানে আপনি যখন ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে দিবেন তখন এখানে ও না, এখানে আবার এগুলো লেখা থাকবে, আপনি যেটা দিতে চান সেটা আপনি এখানে দিয়ে দিলেন। আচ্ছা দেওয়ার পরে আপনি এখান থেকে ভিউয়ার দিলে ভিউয়ার, এডিটর দিলে এডিটর আপনি এখানে দিয়ে দিলেন। হ্যাঁ, তো আপনারা যখন আমাকে হোমওয়ার্ক সাবমিট করবেন তখন অবশ্যই এডিটরটা দিয়ে রাখবেন। হ্যাঁ, দিয়ে আপনারা কি করবেন, কপি দিয়ে দিবেন, কপি দিয়ে লিঙ্কটা কপি হয়ে গেল, ডান। এবার হচ্ছে এই লিঙ্কটা আপনি যাদেরকে দিবেন বা যারা এই লিঙ্কটা পাবে তারা প্রত্যেকে আপনার কাজগুলোকে দেখতে পারবে এবং কাজগুলোর ভিতরে সে অ্যাক্সেস নিতে পারবে। আর আরেকটা বিষয় এখানে একটু বলে রাখি আপনাদেরকে, এই যে লিঙ্কটা যে আমরা তৈরি করলাম না, এই লিঙ্কটাই হচ্ছে ব্যাকলিঙ্ক। হ্যাঁ, সো এই লিঙ্কটাই এখন ব্যাকলিঙ্ক হলো। সো আমরা যদি এখন এখানে ক্লিক করি, সাপোজ এই লিঙ্কটা যদি আমরা প্রেস করি বা এই লিঙ্কটা যদি আমরা যেতে চাই, তাহলে কোথায় যাব, আমরা সরাসরি এই পেজটাতে চলে আসবো। ধরুন আমরা এটাকে কপি করলাম, তো কপি তো করাই আছে। দেখেন আমি সরাসরি এই সাইডটাতে চলে আসলাম। হ্যাঁ, এখন আমি জাস্ট সাইন ইন করে অন্যটাতে সাইন ইন করে আমি এই জায়গায় কি করতে পারি, এডিট করে নিতে পারি। বুঝতে পারলাম? তো এইভাবে হচ্ছে ওয়ার্ডের কাজ। সেম ওয়ার্ডের যেভাবে কাজ করলাম না, একই রকম ভাবে আমাদের এইখানে বাকি যে কাজগুলো আছে শীটের ভিতরে, এক্সেল শীটের ভিতরে যদি আমরা কাজটা যদি দেখি যে শীটের ভিতরে আমরা কাজটা কিভাবে করব। এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যদি আমরা যাই, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গেলে এইখানে আমাদের যে কাজগুলো, ধরেন টেবিলে আমাদের যে কলাম এগুলো, আর এগুলো হচ্ছে কি রো, পাশাপাশি যেগুলো হচ্ছে রো আর এগুলো হচ্ছে কলাম। সো এই কলাম বা ইসে আমাদের কাজগুলো আমাদের করতে হবে। হ্যাঁ, করে যে শীট 1 প্লাস দিয়ে আমরা আবার শীট 2 দিয়ে আরেকটা শীটে নতুন কাজ করতে পারি। তো হোমওয়ার্কগুলো আপনারা এইভাবে করতে পারেন, যেটা SW1 SW2 3 4 5, হ্যাঁ এরকম দিলে একটার ভিতরে হয়ে যাবে। কাজ করলেন, শেয়ারে চলে গেলেন, শেয়ারে গিয়ে আগে যে বললাম যে ফাইলের নাম দিতে হবে, এই জায়গাটাতে এই যে আমরা একটু দেখে আমি আবার একটু মার্ক করে দিই, এইখানে আপনার একটা নাম দিতে হবে ফাইলের। হ্যাঁ, তো দিলেন ফাইলের নামটা, আমি আপাতত স্কিপ করে দিলাম। ইমেল অ্যাড্রেস জানা থাকলে ইমেল অ্যাড্রেস বসাই দিতে পারেন, অথবা এখানে দিতে পারেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে এখানে আপনি এডিটর বসাই দিলেন, দিয়ে আপনি কপি করে লিঙ্কটা বসাই দিলেন। হ্যাঁ, দিয়ে ডান দিয়ে দিলেন, বাস আপনার এটা আপডেট হয়ে গেল। ঠিক এক্সেলে আমরা এইভাবে কাজটা করতে পারি। বুঝতে পারছি? তো এটা গেল আমাদের ওয়ার্ড, স্লাইড, এক্সেলের ভিতরে কাজগুলো। এখন আমরা কিভাবে গুগল ড্রাইভের ব্যবহারটা আমরা করব, বা ড্রাইভে আমরা কিভাবে কাজটা করতে পারি। তো দেখুন এখানে ড্রাইভে কাজ করার যে বিষয়টা, এটা খুবই অত্যন্ত সহজভাবে আমরা করতে পারি। সেটা হচ্ছে আমরা সরাসরি গুগল ড্রাইভ লিখে সার্চ করতে পারি, অথবা আমরা এই গুগল অ্যাপসে এসে চলে যেতে পারি হচ্ছে এই ড্রাইভে, সরাসরি আমাদের ড্রাইভে লগ ইন হয়ে যাবে। কারণ কি, আমার এখানে লগ ইন করা রয়েছে, যেটা আমি শুরুতেই বললাম। আচ্ছা, করার পরে চলে আসলেন মাই ড্রাইভে চলে আসলেন। আচ্ছা, মাই ড্রাইভে আসার পরে এইখানে আপনি চাইলে কি আপনি এখান থেকে একটা ফাইল নিতে পারেন। যেমন আপনাদের সাথে যে ফাইলগুলো আমার সাথে শেয়ার করা রয়েছে বা ফোল্ডারগুলো শেয়ার করা রয়েছে, এখান থেকে ফোল্ডারগুলো শেয়ার করা রয়েছে। হ্যাঁ, সো এখান থেকে আমরা কাজগুলো করতে পারি। কীরকম? তো ধরেন আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, যেমন এখানে ক্লাস নামে ফোল্ডারটা করা হয়েছে। হ্যাঁ, তো ধরেন এখানে আমরা এটাকে আপাতত রিমুভ করে দিই, এই যে মুভ টু ট্রাস্ট দিলাম, আচ্ছা রিমুভ হয়ে গেল। তো মাই ড্রাইভসে এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। কিভাবে? এই যে রাইট মাউস ক্লিক করলে, হ্যাঁ রাইট মাউস ক্লিক করলে যে নিউ ফোল্ডার, সো নিউ ফোল্ডারটা নাম দিতে হবে।
আমি এই যে ক্লাস নামটা আবার দিলাম, দিয়ে এন্টার দিয়ে আমি এটাকে ক্রিয়েট করে দিলাম। আচ্ছা, ক্রিয়েট করে ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পরে রাইট মাউস ক্লিক করলে দেখেন এখানে আছে ফাইল আপলোড আর একটা আছে ফোল্ডার আপলোড। সো আপনি এখানে একটা ফোল্ডার আপলোড করতে পারেন, যদি কোনো ধরেন এই ফোল্ডারটা আপনি আপলোড করবেন, হ্যাঁ, ডিইসি বা ডিএম ফাইল নিউ ফোল্ডার, এই ফোল্ডারগুলো আপনি আপলোড করবেন। তো সরাসরি আপনি বলবেন হচ্ছে এখানে আপনি কি করবেন, ফোল্ডার আপলোড করবেন। আর যদি ফাইল আপলোড করতে চান, ধরেন এটার ভিতর থেকে, ধরেন ডিইসি থেকে আপনি এখান থেকে একটা ফাইল আপলোড করবেন, ধরেন এসসিবিটা আপনি আপলোড করবেন, হ্যাঁ, বা আপনি এখান থেকে ধরেন একটা ডিজাইন আপলোড করবেন, হ্যাঁ, এটা দিতে পারেন। অথবা মার্কেটিং থেকে আপনি কোনো একটা কিছু আপনার কাজ আপলোড করবেন, বা আপনি একটা এক্সেল শিট তৈরি করছেন, সেটা আপনি ওইখানে আপলোড করবেন বা আপনি ওইখানে দিবেন। আচ্ছা, দেওয়ার পরে তাহলে কি হলো, সরাসরি আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে নিয়ে আসতে পারেন। ধরেন এই জিনিসটা যদি আমরা নিয়ে আসতে চাই, তাহলে এইখান থেকে আমরা নিয়ে এসে এই জায়গায় আমরা এটা আপলোড করে দিই, কপি দিলাম, সরাসরি এই ফাইলে আপলোড হয়ে গেল এখানে। আচ্ছা, তাহলে আপলোড আমার এখানে কমপ্লিট। আচ্ছা, এখন এই জিনিসটা আমরা শেয়ার করব কিভাবে, আগের মতোই আমরা এই জিনিসটা শেয়ার করব। আপনি যদি ক্লাস, এই ক্লাসে যে ড্রপ ডাউনে ক্লিক করে শেয়ারে ক্লিক করেন, শেয়ারে ক্লিক করলে এখান থেকে আপনি রেস্ট্রিক্টেড যদি দেন তাহলে ইমেল অ্যাড্রেস অ্যাড করে দেন। আর অন্যথায় আরেকটা কাজ কি করতে পারেন, আরেকটা কাজ করতে পারেন, আপনি সরাসরি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে আপনি লিঙ্কটা দিতে পারেন। তো এখানে আমরা সরাসরি যে ফাইল আপলোডে গিয়েও আমরা ফাইলগুলোকে আপলোড করতে পারি। আচ্ছা, এখন এটা তো করলাম আমরা আপলোড। এখন আমি আরেকটা কথা বলেছিলাম, আপডেটের একটা কথা বলেছিলাম। তাহলে আপডেটটা কিভাবে কি করা হবে। এখন এই যে ফাইলটা, এটা আমি আপডেট হয়েছে বা আমি এখানে কিছু এডিট করেছি, তাহলে এটাকে কিভাবে আনতে হবে, ধরেন এটাকে আমরা আবার সিলেক্ট করে আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে এই জায়গায় এনে বসাই দিলাম, এখানে নিয়ে আসলাম, হ্যাঁ, নিয়ে এসে দিলাম। এই যে বলছে রিপ্লেস অর বোথ ফাইল। যেহেতু আমার এই জিনিসটা আপডেট হয়েছে, তাহলে আপডেট হলে আমি কি দিব, এখানে জাস্ট আপলোডে ক্লিক করে দিব। তাহলে ফাইলটা কি হবে, আপলোডিং হয়ে ফাইলটা আপডেট হয়ে যাবে। দেখেন এখানে লেখা চলে আসছে ভার্সন 2। তার মানে কি এই ফাইলটা অলরেডি আমার একবার চেঞ্জ করা হয়ে গেছে। ফার্স্ট ভার্সন দেওয়া হয়েছে, এখন সেকেন্ড ভার্সন এটা চলতেছে, তার মানে ভার্সন 2 চলতেছে। তার মানে আপনি যতবার জিনিসটা আপডেট করবেন ততবারই আপনার এখানে ভার্সনটা লেখা থাকবে। আমি যদি এখন আবার তিন মানে থার্ড টাইম নিয়ে আসি, তাহলে আমার ভার্সন 3 লেখা আসবে। এইভাবে করে হচ্ছে আমাদের ফাইলগুলো শেয়ার করে দিতে হবে। আর এই যেখানে ক্লাস অথবা ক্লাসে আপনি ফোল্ডার, এখানে 3 ডটে ক্লিক করে আপনি সরাসরি শেয়ারে দিতে পারেন। যে শেয়ার দিলেন, দিয়ে আপনি এখানে রেস্ট্রিক্টেডের পরিবর্তে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে দিলেন, কপি লিঙ্ক, ডান। এবার যাকে দিবেন সে ঢুকতে পারবে। যে এরকম সাইন থাকা মানে হচ্ছে এটা শেয়ার করা। তাহলে আশা করি আমি আপনাদেরকে গুগল ড্রাইভ এবং গুগল শিট, ডক্স এবং সাইটের ব্যবহারগুলো বোঝাতে পেরেছি। তো আপনারা একটু বাসায় ট্রাই করবেন, হ্যাঁ, এগুলো ট্রাই করলে আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে পরবর্তীতে আপনি জিজ্ঞেস করতে পারেন, অথবা কমেন্ট সেকশনে আপনি প্রশ্নটা রেখে দিতে পারেন। তো ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।